কোনো রকম নারকেলের দুধের ঝামেলা ছাড়াই একেবারেই সহজভাবে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি শেয়ার করছি। এই পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এখানে কোনো রকম নারকেলের দুধ ইউজ করা হয়নি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে পরিমাণ মতো রান্নার সাদা তেল দিয়ে আগে থেকেই মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে হয় না, এতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। জাস্ট উপরটা কিছুটা 1-2 মিনিট ভাজা হলেই চিংড়ি মাছগুলোকে তুলে একটি সাইডে রেখে দিতে হবে। কোনো রকম কাটাকাটি বাটাবাটি ঝামেলা ছাড়াই যে এত সহজভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করা হয়, না তৈরি করলে বিশ্বাসই হবে না। চিংড়ি মাছগুলো তুলে একই তেলের মধ্যে 2টো এলাচ, একটি ডালচিনি আর একটি তেজপাতা 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একেবারে কুচানো 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো এভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব মিডিয়াম সাইজের একটি টমেটো বাটা, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে নারকেলের দুধের পরিবর্তে যে মিশ্রণটা দেব এখন সেটা তৈরি করে নেব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি নিয়েছি। এখন এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানাভাব না থাকে। এখন এই মিশ্রণটা আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এভাবে যদি চিংড়ি মাছ রান্না করে কাউকে খাওয়ান কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এখানে কোনোভাবেই নারকেলের দুধ ইউজ করা হয়নি। এখন খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। ঠিক 5 থেকে 6 মিনিট পরে দেখুন উপর থেকে তেলটা কতটা সুন্দর করে ভেসে উঠেছে। এখন উপর থেকে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আপনারা এখানে ঘিও দিতে পারেন। আমি উপর থেকে কিছুটা ভাজা গরম মশলা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুবই সহজ আর খুবই পারফেক্টভাবে কিন্তু এই পদ্ধতিতে একবার হলো চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখবেন। অনেক সময় কিন্তু চিংড়ি মাছের মালাইকারি খেতে মন চাইলেও নারকেলের দুধটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না। এই পদ্ধতিতে একবার হলো অতিথি আপ্যায়নও চিংড়ি মাছের মালাইকারিটি রান্না করে দেখবেন। কেউ কিন্তু বুঝতেই পারবে না এখানে কোনো রকমই নারকেলের দুধ ইউজ করা হয়নি। একেবারেই সহজভাবে আজকের এই রেসিপিটি দেখার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে আশা করি একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।